পদে বললেন কি মা? প্রীতি মূরতি কি? এখানে প্রীতি মানে কি? আমার প্রীতি মানে কি গো? প্রীতি মানে ভালোবাসা, প্রীতি মানে কি? প্রেম। শাস্ত্রে বললেন আল্লাহ হরি গড ভগবান যে যা বলো ভাই, ধার্মিক হতে গেলে প্রেমের ছোঁয়া চাই, বিনা প্রেম সে নাহি মিলে নন্দলালা। গৌরহরি বউ। আচ্ছা মায়েরা কারা কারা প্রীতি করেছেন একটু হাত তুলবে? আপনারা কারা কারা প্রীতি করেছেন একটু হাত তুলুন তো। কেউ প্রীতি করেন না? আপনারা বলবেন ওরে বাবা তুমি কি পাগল হয়েছ, আমরা প্রীতি করেছি কিনা কি করে হাত তুলবো? আমাদের তো একটা প্রেস্টিজ আছে তাই না? হরি বল। আচ্ছা প্রীতি মানে ভালোবাসা, প্রীতি মানে প্রেম। জাগতিক জগতের প্রেম প্রীতির কথা কি মনে করবেন না, বড় অপরাধ হয়ে যাবে। প্রেম যদি করতে হয়, প্রীতি যদি করতে হয়, ভালোবাসা যদি করতে হয়, সম্পর্ক যদি করতে হয়, সম্বোধন যদি করতে হয়, আমার গৌর গোবিন্দের সঙ্গে করো। জাগতিক জগতের প্রেম প্রীতি ভালোবাসা তোমরা করো না কেন? বলে জাগতিক জগতের প্রেম প্রীতি ভালোবাসাটা হলো লেবুর রসের মতো। বাবা আপনি খেতে বসেছেন, আপনার খাবার পাতে একটা লেবু নিয়েছে, ওই লেবুর রস যতক্ষণ চিবানো হয় না ততক্ষণ কিন্তু লেবুটা পাতে থাকে তাই তো? এবার লেবুর রসখানা যখন চিবানো হয়, রসটা নিংড়াইয়ে খোসাটা কিন্তু আধারে ফেলে দেওয়া হয়। বললেন কলিযুগের ভালোবাসা ঠিক তেমন। এই সংসারে আপনি যতদিন দিতে পারবেন ততদিন আপনাকে সবাই ভালোবাসবে, সবাই কাছে রাখবে। আর যেদিন আপনি দিতে পারবেন না সেদিন আর আপনাকে কেউ ভালোবাসবে না। এই লেবুর খোসার মতো সবাই তোমায় আধারে ফেলে দেবে, দূরে ঠেলে দেবে। তাই ভালো যদি বাঁচতে হয়, সম্পর্ক যদি করতে হয়, সম্বোধন যদি করতে হয়, আমার গৌর গোবিন্দের সঙ্গে করো। কাঁদতে যদি হয় ভগবানের নামের প্রেমে কাঁদো, হরি বলে কাঁদো, গৌর বলে কাঁদো, কৃষ্ণ বলে কাঁদো। সংসার মায়ার জালে পড়ে তোমরা কেঁদো না। এই সংসার মায়ার জালে পড়ে কাঁদলে কি হয়? সংসারকে ভালোবেসে আমরা কি পেয়েছি মা? দুঃখ বেদিত আর কোনো কিছু পেয়েছি বাবা? সংসারকে ভালোবেসে দুঃখ বেদিত আমরা কোনো কিছু পাই। সংসারকে ভালোবেসে কাঁদবেন, সংসার তোমায় তত কাঁদাবে। হরি বলে কাঁদো, গৌর বলে কাঁদো, কৃষ্ণ বলে কাঁদো। তুমি যত কাঁদবে তত সুখ পাবে, তুমি যত কাঁদবে তত আনন্দ পাবে। কেননা নামে যে ডুবেছে সেই মজেছে, অন্যের বোঝা বড়দা। হরি নামে কি আনন্দ ডুবলে জানা যায়, না ডুবলে জানা যায় না বাবা। যারা নামের প্রেম সাগরে ডুব দিয়েছে কেবল তারাই জানে হরি বলে কাঁদলে কতটা সুখ পাওয়া যায়, কত আনন্দ পাওয়া যায়। যারা নামের প্রেম সাগরে কোনোদিন ডুব দেয়নি তারা কি করে জানবে যে হরি বলে কাঁদলে আনন্দ পাওয়া যায়, সুখ পাওয়া যায়। এই পদের মধ্যে কতটা শিক্ষা দিয়ে গেলেন। প্রীতি মূরতি কি? প্রীতিটা বুঝলাম ভালোবাসা, এখন মূরতিটা কি? নাসিতে জীবের কুরতি, কলিজীবের কুরতি নাশ করিবার জন্য গৌরহরি প্রীতির মূরতি ধরলেন। আর কি বললেন? রূপ স্বরূপ ধর। এখানে দেখুন কীর্তনটা একটি হলো জাগতিক, অপরটি আধ্যাত্মিক। একটি তত্ত্ব, অপরটি তথ্য। একটি গৌণ, অপরটি মুখ্য। একটি অন্তরঙ্গ, অপরটি বহিরঙ্গ। একটি রূপ আর একটি হলো স্বরূপ। আপনারা নিজেরা নিজেকে প্রশ্ন করবেন, আমি কে? কি আমার পরিচয়? এতদিন আমি ছিলাম কোথায়, এসেছি কোথায়, আবার দুদিন পর আমি চলে যাবই বা কোথায়? এটা প্রশ্ন হয় না? হয় বাবা। আমি কি, আমার পরিচয়টা কি? আমি কীর্তন অঙ্গনে দাঁড়িয়েছি বলে হয়তো আমি বলতে পারি বাবা আমি সেই রংপুর কুড়িগ্রাম থেকে এসেছি, আমি কীর্তনিয়া সীমা রায়। এটা কিন্তু আমার পরিচয় না। এখানে আপনারা কোনো মহৎ, কোনো জ্ঞানী, কোনো গুণী একজন বলতে পারেন মারে আমি একজন ব্যারিস্টার, আমি একজন ম্যাজিস্ট্রেট, আমি একজন ডক্টর, আমি একজন ইঞ্জিনিয়ার, আমি একজন ধনী, মানি, জ্ঞানী, উচ্চশিক্ষিত। এটা কিন্তু আপনার আমার পরিচয় নয়। ভগবান আমাদের প্রত্যেকের একটাই পরিচয় দিয়েছেন। কি আমাদের পরিচয়টা কি দিয়েছেন? জীব নিত্য কৃষ্ণ তাহা ভুলে গেল, এই মায়া পিচাসিতা গলেতে বাঁধিল।
পরিচয়, আমরা প্রত্যেকেই হলাম কৃষ্ণচরণের দাস, জীব নিত্য কৃষ্ণ। কিন্তু তার চরণের দাসত্ব না করে আমরা প্রত্যেকেই মায়ার দাস হয়ে বসে রয়েছি। প্রত্যেকেই মায়ার দাস হয়ে বসে রয়েছি। পরিচয় একটাই, আমরা সকলে কৃষ্ণ চরণের দাস, কিন্তু তার চরণের দাসত্ব আজ পর্যন্ত কেউ করতে পারলাম না। কেন? ওই যে সংসার মায়ার জালে আবদ্ধ হয়ে মধুময় মধুর হরি নামের কথা ভুলে গিয়ে প্রত্যেকেই দুদিনের খেলায় আমরা মেতে আছি। এই খেলাটা বেশি দিনের নয়। খেলা ততদিন চলবে, তুমি যতদিন দিতে পারবে ততদিন তোমার এই খেলা চলবে। যেদিন দিতে পারবে না সেদিন থেকেই তোমার খেলা শেষ। পরিচয়টা পেলাম। এতদিন কোথায় ছিলাম মা? এতদিন আমরা প্রত্যেকেই ছিলাম সেই অপ্রাকৃত জগতে। এসেছে আমরা প্রাকৃত জগতে। আবার যার যেদিন ভবলীলার সঙ্গ হবে, আবারও আমাদের প্রত্যেকের চলে যেতে হবে সেই অপ্রাকৃত জগতে। তাহলে এসেছি, আমাদের চলে যেতে হবে। জন্ম হয়েছে, তাহলে মৃত্যুটা অবধারিত। মানুষ মরণশীল, কিন্তু মৃত্যুর চিন্তা, মরণের চিন্তা আমরা কেউ করি। যে জন্ম হয়েছে আমাদের মরতে হবে, দুদিন আগে হোক আর দুদিন পরে হোক, এসেছি যেহেতু বাবা আমাদের চলে যেতেই হবে। কিন্তু সেই মরণের চিন্তা আমরা কেউ করি না। তো পদে বললেন প্রীতি মূরতিকে রূপ স্বরূপ ধরো ওই সনপ্রতি অক্ষবদ্ধ। কৃষ্ণ ভজবানে তোর এই সংসারে আইন, মিছে মায়ায় বদ্ধ হইয়া বৃক্ষ সম হয়ে গেল। কৃষ্ণ ভজন করবার জন্য জগতে এলাম, কিন্তু সেই ভজনটা আমাদের হলো না। কেন বাবা? কেন করতে পারলাম না? ধর্মটা অন্য কোথাও নয়। ধৃধাত মনোকর্তাই ধর্ম, ধারণ করার নামই হলো ধর্ম। মানুষের আগে মানুষকে ভালোবাসতে শেখো। জীবে দয়া, নামে রুচি, বৈষ্ণব সেব, ইহা হইতে ধর্ম আর নাহি সনাতন। ধর্মটা অন্য কোথাও নয়। আগে মানুষ হয়ে অপর মানুষকে, অপর জীবকে তুমি ভালোবাসতে শেখো। আমরা তো জীব, তাহলে জীব হয়ে আরেকটি জীবকে তুমি ভালোবাসতে শেখো। জীবে দয়া, নামে রুচি, নামে যেন রুচি থাকে, ভক্তি থাকে, প্রেম থাকে। আর কি? বৈষ্ণব সেব। জীবে দয়া, নামে রুচি, বৈষ্ণব সেব, ইহা হইতে ধর্ম আর নাহি সনাতন। ধর্মটা অন্য কোথাও নয়। আপনি গীতা ভাগবত পাঠ করছেন, আপনি একাদশী ব্রত করছেন, ভগবানকে সেবা না দিয়ে নিজে সেবা করছেন, না ধর্ম হয়ে গেল না। আগে এই ধর্মটা বজায় রেখো, মানুষকে ভালোবাসতে শেখো। এতটুকু আগে বজায় রেখো। নিজের অহংকারে উঁচু মাথাটাকে নিচু করে বৈষ্ণবের চরণ আগে ঠেকা। নিজেকে নম্র মনে করো, নিজেকে নিচু করো, নিজেকে ছোট মনে করো। বৈষ্ণব চরণে অহংকারে উঁচু মাথাটাকে নিচু করো। বৈষ্ণবের চরণের ধুলি অঙ্গে লেপন করো। নিষ্কিঞ্চন বৈষ্ণবের চরণের ধুলি যদি অঙ্গে লেপন করতে পারো, নিষ্কিঞ্চন বৈষ্ণবের কৃপা যদি হয়ে যায়, আমার ভগবানের কৃপা হতে আর বেশি সময় লাগে না। ভক্তির কৃপা ছাড়া ভগবানের কৃপা লাভ করা অসম্ভব। ভগবান বলেন আমার কৃপা পেতে হলে আগে আমার কাছে আগে আমার প্রাণপ্রিয় ভক্তির চরণে তোমরা মাথা নত করো। আগে ভক্ত সঙ্গ করো, সাধু সঙ্গ করো। সাধু সঙ্গ, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয় লবমাত্র সাধু সঙ্গ জীব কৃষ্ণ প্রাপ্তি হয়ে যায়। শাস্ত্রে কলম দিলেন মা, সহস্র সহস্র বৎসর যোগ তপস্যা করিয়া যাহা লাভ হয় না, একবার সাধু সঙ্গ করলে সাধুদিগের দর্শন মাত্রই কোটি কোটি তীর্থের ফল লাভ হয়ে যায়। তাই যদি না হতো, আগেরকার দিনে কয়েকটা পাড়া জুড়ে একটা হরিবাসর হতো, তাই না বাবা? এখন প্রতি ঘরে ঘরে হরিবাসর হচ্ছে, প্রতি পাড়ায় পাড়ায় হচ্ছে। কেন? কেন ঘরে ঘরে হরিবাসর হচ্ছে, পাড়ায় পাড়ায় হরিনাম হচ্ছে? এর মতো জীবদেরকে এই মানব জাতির কল্যাণার্থে, জগৎ জীবের কল্যাণার্থে জগতের দ্বারে দ্বারে হরিবাসর হচ্ছে। জি, এই জগতে কি বা আছে? এখন দু চোখ যদি বন্ধ হয়ে না, কোথায় ঘর, কোথায় সংসার, কোথায় বাড়ি, কোথায় বাড়ি, কোথায় স্ত্রী, কোথায় পুত্র, তোমার সব। এখান থেকে ঘরে ফিরে গিয়ে রাত্রে ঘুমাবে, ঘুম ভাঙলেই সকাল।
না ভাঙলেই পরকাল। ওরে মনে তুমি কার লাগে এত অহংকার করছো? তুমি যাকে আপন মনে করছো তারা তোমার কেউ আপন নয়। তুমি যাকে আপন মনে করছো তারা তোমার কেউ আপন নয়। এই জগতে আপন যদি আছে একমাত্র প্রাণ বল্লভে গৌর বেনি জগতে আপনার আমার আপন বলিতে আর কেহ নেই বাবা। কত বড় মূর্খ জীব আমরা, যাকে কথা দিয়ে এলাম প্রভু তোমায় ভালোবাসবো, তাকে জন্ম জন্মান্তরের মতো ভুলে গেলাম। আর জগতের বুকে যারা পর, সেই পর মানুষটাকে ভালোবেসে বুকে জড়িয়ে ধরে আমরা আপন করে নিয়েছি, সত্যিই তারা তোমার কেউ আপন না। ওরে বাবা, একবার ভেবে দেয়, জগতে তুমি যাকে আপন মনে করছো তারা তোমার কেউ আপন না। যাকে আপন মনে করছো কেউ আপন নয়। ভেবে দেখে মনে কেউ কারো মেছে ভূমণ্ডলে ওগো ভেবে দেখ কেউ কারো নয়, মিছে ভূমণ্ডলে ভেবে দেখ মন কেউ কারো নয়, মিছে ভূমণ্ডলে ভেবে দেখ মন কেউ কারো নয়। ওগো ভুলো না দক্ষিণা কালী বদ্ধ হয়ে চলে, ভেবে দেখ মন কেউ কারো নয়, মিছে ভূমণ্ডলে ভেবে দেখ মন কেউ কারো নয়। যার লাগিব মর ভেবে বল সে কি তোমার সঙ্গে যাবে? তুমি যার জন্য ওগো মর ভেবে ওগো সে কি তোমার সঙ্গে যাবে? তোমার সেই প্রিয় দেবে তোমার সেই প্রেয়সী তোমায় দিবে ছড়া। আপনারা যাকে সাত পাখি বেঁধেছিলেন, অগ্নির সাক্ষী রেখে যাকে বিবাহ করেছিলেন, যাকে কথা দিয়েছিলেন আজ থেকে তুমি আমার, আজ থেকে আমি তোমার, যাকে কথা দিয়েছিলেন আজ থেকে দেখো তোমার দেহ, আজ থেকে তোমার দেহ আমার দেহ, অগ্নির সাক্ষী রেখে যাকে বিবাহ করলেন, যাকে সাত পাখি বেঁধেছে, আপনারা সেই প্রাণ প্রিয় সে কি করবে জানো? যখনই দেহ থেকে প্রাণ পাখি উড়ে যাবে, চার বন্ধ কাঁধে করে যখন তোমার শ্মশানে নিয়ে যাবে, তোমার সেই প্রাণ প্রিয় একটা মাটির কলসিতে গোবর গলিয়ে পিছন দিকে ছেটা দেবে। আপনাদের দিকে দেয় বাবা, সব জায়গায় নিয়মটা আছে, তাই বলে নড়ে মন তুমি কার লাগে কাঁদছো?
যাকে যাকে এত ভালোবেসে গেলে, যার জন্য জীবনের গণদিন তুমি কাটিয়ে দিলে। প্রমাণ তো বাবা, যে স্ত্রীকে না দেখে একদিনের জন্য থাকতে পারে না, যে পুত্রকে না দেখে 1 ঘন্টার জন্য থাকতে পারেন না। আপনি যেদিন চলতে পারবেন না, সেদিন আপনার স্ত্রী, সেদিন আপনার পুত্র আপনার কাছে গিয়ে বলবে তুমি আমার জন্য কি করেছ। সেদিন বসে বসে কাঁদবেন আর বলবেন হে ভগবান, এতদিন আমি যার জন্য করলাম চুরি সে কি নামাই বলেছে। তাই কাঁদবে যদি এখনো সময় আছে, গৌর বলে কাঁদো, হরি বলে কাঁদো, কৃষ্ণ বলে কাঁদো, সংসার মায়ার চলে পড়ে। তাই তো বললেন ওগো তোমার সেই প্রিয়সী দেবে ছড়া, তোমার সেই প্রেয়সী সেদিন দিবে ছড়া। মঙ্গল দূর হবে বলে ভেবে দেখ মনে কেউ কারো না, মিছে ভুবন ভুমণ্ডলে ভেবে দেখ মন কেউ কারো না, মিছে ভুবন ভুমণ্ডলে ভেবে দেখ মনে কেউ কারো নয়। সেদিন সঙ্গে আর কিছু যাবে না, সেদিন একটা বস্তুই তোমার সঙ্গে যাবে। কি? সেদিন এই হরি নামে যাবে। আরে প্রাণ যাবে, এই নামে যাবে এ প্রাণ যাবে, সেই দিন সেদিন এই নাম যাবে যেদিন তুলসী তলায় এ দেহ পড়ে রবে, সেদিন এই নামে যাবে এ প্রাণ যাবে, তুলসীর তলায় এ দেহ পরে যাবে, সেদিন এই নাম যাবে এই প্রাণ যাবে, সেদিন কেউ তো সঙ্গে ওগো যাবে না গো,
সেদিন নাম যাবে এ প্রাণ যাবে সেদিন তোমার দেহ খাঁচারে পাখি খাঁচা ছেড়ে বিদায় নেবে। সেদিন এই হরি নামে যাবে আরে প্রাণ যাবে ওরে প্রাণ পাখি খাঁচা ছেড়ে বিদায় নেবে। সেদিন এই হরি নামে যা সাধের প্রাণ যাবে প্রাণ পাখি বিদায় নেবে। যাবে আর প্রাণ যাবে সেদিন প্রাণ পাখি বিদায় নেবে। যাবে আরে প্রাণ যাবে সেদিন প্রাণ পাখি বিদায় নেবে। যাবে আরে প্রাণ যাবে সেদিন কেউ তো সঙ্গে যাবে না রে। সেদিন এই নামে যাবে এ প্রাণ যাবে। তাই তো এই জগতে কেউ কারো নয় মা, নামই হলো আমাদের একমাত্র সম্পদ। সেই দেখুন কলিযুগে আমাদের ভগবান, কলির ভগবানের নাম কি মা? শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। তাই তো আমাদের মতোই কলির জীবগণকে উদ্ধার করিবার প্রত্যাশা সেই হরি নামের পশরা মাথায় করে নিয়ে নদীয়ার পথে পথে নাম বিতরণ করছে। হেজি তোমাদের ধ্যান তপস্যা যাগযজ্ঞ পূজা অর্চনা সেবা পরায়ণ এগুলো কোনো কিছুই করতে হবে না। যদি পারো বদলে প্রেম সে একবার হরি বলো, কৃষ্ণ বলো। কারণ এক কৃষ্ণ নামেই জীবের যত পাপ হরে, পাপের সাধ্য নাই জীবে তত পাপ করে। সেই হরিনামের পশরা মাথায় করে নদীয়ার পথে পথে নিয়ে হরিনাম বিতরণ করছে। আজকে গৌরহরি যদি হরিনাম করতে পারে বাবা নদীয়ার পথে পথে, তাহলে আমরা কেন নদীয়ার পথে পথে গিয়ে হরিনাম করবো না? তাই তো গৌরহরি যদি নদীয়ার পথে পথে হরিনাম বিতরণ করতে পারে, তাহলে নিশ্চয়ই গৌরের সঙ্গে আমরাও নিশ্চয়ই হরিনাম করবো। কেমন গৌরহরি বল।